শীত মানেই জিভে জল আনা নলেন গুড়, শীত মানেই পিঠে পুলি। এবছর মরশুমের শুরুতেই জাঁকিয়ে শীত পড়ায় আশায় বুক বেঁধেছেন বাঙালি। কড়া ঠান্ডার মৌতাতে পিঠে তৈরির প্রস্তুতি চলছে ঘরে ঘরে। ইতিমধ্যেই নানা জায়গায় শুরু হয়ে গিয়েছে পিঠে পুলির উৎসব। মহিষাদলের তাম্রলিপ্ত লোক সংস্কৃতি উন্নয়ন সমিতির উদ্যোগে গণমৈত্রী মাঠে জমে উঠেছিল পিঠে পুলি উৎসব। আমাদের এইখানে প্রায় 8-10 বছর হয়ে গেল, আমার সঠিক জানা নেই। এখানে আমাদের এই প্রতিযোগিতা হচ্ছে, আর এর মাধ্যমেই পাড়ার মেয়ে বউরা সব তৈরি করতে তৈরি করে এখানে নিয়ে আসে। আর একটা হয় আমাদের গড়ে ছোলা বাড়িতে, ওখানেও একটা হয় কৃষি মেলা উপলক্ষে, ওখানেও আমরা নিয়ে যাই, ওখানেও স্টল দিই, এখানেও স্টল দেওয়া হয়। আমাদের এখানে এটা প্রচুর চাল আছে, এই মেলাটা হওয়ার পরে এইটা শুরু করার পর থেকেই আমাদের চলটা আরও বেড়ে গেছে। পিঠে পুলি তৈরি করার চলটা আর কি আগে এতটা ছিল না, হয়তো একটু কমে গেছিলো, কিন্তু এই মেলার মাধ্যমে যখন এটা উদ্বোধন করলো, এই যে মমতা দি বলেছে এটা তৈরি করতে, সেই থেকেই আমাদের এখানে এটা বেড়ে গেছে। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল পিঠে পুলি বানানোর প্রতিযোগিতা। নানা ধরনের পাটিসাপটা, পুর পিঠে, গুড় পিঠে, দুধ পুলি, এছাড়াও নানা ধরনের পিঠে বানান প্রতিযোগিতা। বাড়িতে তো এখন পিঠে বানানোর চলটা কমেই গেছে। আমরা বাড়িতে দেখতাম, বা আমার বাড়িতেও মা ঠাকুমাদের হাতেই বানানো দেখেছি, বা তাদের হাতেই খেয়েছি। নিজে খুব একটা বানাই না, তো এখানে এসে দেখছি খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে সব কিছু সাজিয়ে রাখা আছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে আর খুব এনজয় করছি ব্যাপারটাকে। এটা আমি কিনেছি, তো খুব সুন্দর একটা প্রচেষ্টা, খুব ভালো লাগছে। এখানে সব বাড়ির মেয়ে বউরা মিলে এটাকে তৈরি করে এত সুন্দরভাবে এখানে একটা প্রদর্শনীর মতো হচ্ছে, খুব ভালো লাগছে। এদিনের পিঠে পুলি উৎসবের তদারকি করলেন স্বয়ং শান্তা। বহু মানুষ ভিড় করেছেন এদিনের উৎসবে। আমাদের তো খুব ভালো লাগে। আমি যদিও চাকরি করি, তবু কিন্তু আমি নিজের সিলেবেটে এখনও পিঠে করি। আমার বাচ্চাদের খাওয়াতে বা এই পিঠেপুলি অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছর নিয়ে আসি, প্রত্যেক বছরই করি। আমরা হারিয়ে যেতে দিচ্ছি না। আমাদের মতো কিছু কিছু জন আছে যারা এখনও ওটাকে তুলে ধরে প্রতিযোগিতায় বা পুরুষদের প্লেটে। আমরা তো আগে থেকেই প্রস্তুত থাকি, কিভাবে কে প্লেট সাজাবে, কে কিভাবে তৈরি করবে, কে কোনটাতে কি মেশালে ভালো স্বাদ হবে। কিন্তু এখানে ওরা বলে দেয় যে চাল অবশ্যই দিতেই হবে, অতএব আমরা ওই চালের সঙ্গে অন্য কিছু দেওয়ার চেষ্টা করি আর কি, যাতে স্বাদটা ভালো হয়, দেখতে সুন্দর হয়। এইভাবে এখানকার এই তো আপনারা দেখছেনই এতগুলো, গতবারে 85টা প্রতিযোগী ছিল, এবারেও অনেক হয়েছে। আমাদের এইখানে আমাদের মহিষাদলে এটা প্রচুর চল আছে। অন্য কেউ রাখা হয়তো যখন অনেক বেশি বেশি করতে হয় তখন চাল একটু গুঁড়ো করে নিতে হয়। চাকরি করি যেহেতু, একটু বাইরেও তো দিতে হয়, তখন একটু চাল গুঁড়ো করে নিই। কিন্তু যখন প্রতিযোগিতায় আসি তখন কিন্তু হাতে বেটেই করতে হয়, নাহলে নরম হয় না, গুঁড়োর চালটা একটু শক্ত হয়।
আমি বানিয়েছি 3 রকম, পাটিসাপটা, মালপোয়া, পুলি পিঠে। আর আমার ওই স্টলে দেওয়া আছে, ওখানে দেওয়া আছে 6 রকম। হ্যাঁ, আমি স্টল দিই, প্রতি বছরই আমি স্টল দিই, প্রচুর বিক্রি হয়, মানে দেওয়াই যায় না এত। মানে ভোর 5টা থেকে উঠে তৈরি করি, সারাদিন বাড়ির সবাই কুড়শাশুড়ি যাটা সবাই হেল্প করে, তবুও আমরা দিতে পারি না। বা এখানে যারা গেস্টরা আসে ওদেরকে আমি টিফিন তৈরি করে দিই। এমন উৎসব হয়ে যাক প্রতিদিনই, চাইছেন মহিষাদলবাসী। গ্রামে কিন্তু পিঠে পাওয়া যায় না, উৎসবে এসে পিঠে কিনে খাচ্ছেন, কেমন লাগছে? সুন্দর লাগছে। কেন হবে, সবাই হচ্ছে, সব রকম হচ্ছে না, সব রকম পিঠে তো সব মানে সবার বাড়িতে হয় না। উৎসবে এসে কিনে খাচ্ছেন? অনেক রকম, এখানে অনেক রকম তৈরি হচ্ছে পিঠা, বিক্রি হচ্ছে, এখানে খাওয়া হচ্ছে।